সালানপুর ব্লকের ইত্রা গ্রাম পঞ্চায়েতের কর্মকার পাড়ার দুর্গা মন্দির প্রাঙ্গণে মন্দিরে তালা ঝুলিয়ে বাউরি সমাজের লোকেদের বিক্ষোভ। ঘটনাস্থলে সালানপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায়। ঘটনার সম্পর্কে জানা যায়, রবিবার সকাল থেকেই ইথুরা গ্রামের কর্মকার পাড়া উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে তারা এই মন্দিরে পুজো করে আসছে, কিন্তু রথযাত্রা উপলক্ষে নতুন করে মন্দির প্রতিষ্ঠার দিন কলস যাত্রার আয়োজন করা হয়েছিল, কিন্তু মন্দির কমিটি সহ গ্রামের কিছু সমাজের মানুষ তারা তাদের কলস যাত্রার অনুষ্ঠানে বাধা দেয়। তাছাড়া মন্দিরে পুজো করতে গেলে বাউরি সমাজের লোকেদের কাউকেই পুজো করতে দেয় না, যার ফলে রবিবার ইত্রা গ্রামের 5টি পাড়ার বাউরি সমাজের মানুষজন এসে দুর্গা মন্দিরে তালা দিয়ে মন্দিরের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি করা তাদের এই কাজে বাধা দিয়েছে, তাদের সকলকে ক্ষমা চাইতে হবে, কারণ তাদের কেন মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, কী কারণে ঢুকতে বাধা দেওয়া হয়েছে তা বলতে হবে। তারা বিগত কয়েক বছর ধরে এই সার্বজনীন দুর্গা মন্দিরে পুজো দিয়ে আসছে। তারা বাউরি পিছিয়ে পড়া বলে তাদের পুজো করতে দেওয়া যাবে না কেন, যদিও মন্দির কমিটির তরফে কেউ কোনো মন্তব্য করতে চাননি। ঘটনাস্থলে সালানপুর থানা ও শামদি ফাঁড়ির পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয় এবং তাদের আশ্বাস দেওয়া হয়, এরপরেই গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয়। গত 15 বছর ধরে এখানে মন্দির ছিল, সর্বজনীন মন্দির। তো এখন প্রতিষ্ঠা হলো, মন্দিরটা পুনরায় করা হলো। তো এখন ওরা 3 পাড়া মিলে বলছে যে বাউরি দিকে মন্দিরে ঢুকতে দেবো নাই। কলস যাত্রা হয়েছে, কলস যাত্রা তো নেওয়া হয়নি। তো ওটাই আমাদের যারা বলার ছিল যে আমাদের মেয়েদের আমাদেরকে কেন ঢুকতে দেবে নাই বা কেন নিবে নাই। আচ্ছা, তো আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে সবাই মিলে ওখানে মিটিং হোক, যারা এই বলেছিল তারা সবাই ক্ষমা চাক। আচ্ছা, এখন মন্দির তালা দিয়ে দিয়েছে? মন্দিরে তালা দিয়ে দিয়েছে। কি মানে ওরা কারা, যারা ঢুকতে দেয়নি কারা ছিল? কর্মকার ছিল, হাজরা, নন্দী, অনেকে আছে 3 পাড়া ওদের। আপনারা কোন মন্দিরের কি নাম? সর্বজনীন দুর্গা পুজো। আচ্ছা, এটা আপনারা অনেকদিন ধরে পুজো করে আসছেন? হ্যাঁ, 15 বছর হয়ে গেল, 15 বছর চলে আসছে। আপনার নাম? ইতি বাউরি। ঘটনা হচ্ছে যে আজ 17 বছর ধরে আমাদের বাবা জেঠু যারা আছে তারা এখানে চাঁদা দিয়ে মানে সার্বজনীন একটা পুজো করতো। আজ যখন এখানে মন্দির হয়ে গেছে প্রতিষ্ঠা, সেইখানে আমাদের কিছু ছোট জাতি মানে আমরা যারা বাউরি, মাঝি, হাড়ি, দম, আমাদেরকে বলছে যে এখানে একসাথে পুজো করতে দেবেন এই উঁচু জাতির লোকে গ্রামের মধ্যে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যদি এই চিন্তাধারা মানুষের মধ্যে ছিল তা আমাদের আগে থেকে কেন চাঁদা নিয়েছে? গ্রামের ভিতরে আরো বাউন আছে, কুইতন্ডি আছে, ভট্টাচার্য আছে, আমরা তাদের কাছে ঝামেলা করতে যাইনি, কারণ আমাদের সেখানে অধিকার নেই, আমরা টাকা কোনো দিইনি সেখানে। এখানে আমাদের অধিকার আছে। কেন অধিকার আছে? আমাদের বাবারা, আমরা এবছর হয়তো নেয়নি, কিন্তু আগের বছর থেকে নিয়ে গেছি চাঁদা, ঠিক আছে, টাইলস লাগিয়েছে, চাঁদা নিয়েছে, কেন হলো বলে যায়। আজ যখন মন্দির প্রতিষ্ঠা, আগে এখানে ছিল না, এখন মন্দিরটা হয়েছে। আজ যখন মন্দির হয়ে গেল, এদের মধ্যে বক্তব্য হচ্ছে যে আমাদের ছোট জাতির লোক না আসে। এখন বক্তব্য হচ্ছে 2026-এ এসে যাদের মধ্যে এরকম মেন্টালিটি যে বাউরি বাউন, এখন তো সবাই শিক্ষিত, এখন সরকার সবাই এইচএস করে বসে আছে, আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে টাকা নেই, আজ আমরা এইচএস গ্রাজুয়েশন করে বসে আছি, কিন্তু আমাদের মধ্যে যদি টাকা থাকতো তো আমরাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে বসে থাকতাম, ঠিক আছে। তো বক্তব্য হচ্ছে যে সবাই এখানে যেতে পূজা করতে দেওয়া হয়। আর আমরা ঝামেলা করতে কিছু আসেনি, আমরা মারামারি করতেও কিছু আসেনি, কারোর সাথে আমাদের কোনো খবর নেই। সব গ্রামের লোক সবাইকে বাবা, দাদা, কাকা বলে আমরা সম্মান করি। আজ বলতে পারবে আমরা কারোর সাথে ঝামেলা করি। আজ আমাদের একটাই বক্তব্য, যেন সবাই আমাদের যে বাউরি যে ছোট জাতির লোক আছে যাতে পূজা করতে দেয়, পুজোতে যেন কোনো অবজেকশন না করে, সবাই একসাথে আসে যেন পুজো করে, এটাই আমাদের বক্তব্য, আর কিছু না। আমার নাম বিশ্বজিৎ বাউরি। এটা হচ্ছে আপনার কর্মকার পাড়া, এথোড়া।